আবর্জনার অভিশাপ থেকে মুক্তি পেতে চলেছে সোনামুখী পৌরবাসী। রাজ্য সরকারের 3.5 কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে ডাম্পিং গ্রাউন্ড। বসবে ফ্রেশ ওয়েস্ট প্রসেসিং ইউনিট। খুশি এলাকার মানুষ। বাঁকুড়া জেলার প্রাচীন একটি পৌরশহর সোনামুখী। 1886 সালে এই পৌরসভার পথ চলা শুরু। পেরিয়ে গেছে 139টি বছর। আজ পর্যন্ত এই পৌরসভায় কোনো পৌর বোর্ড তৈরি করতে পারেনি একটি স্থায়ী ডাম্পিং গ্রাউন্ড। স্বাভাবিকভাবেই শহরের আবর্জনা ফেলা হতো শহরের বিভিন্ন জায়গায়। এ কারণেই অনেক সময় অসুবিধার সম্মুখীন হতো পৌরবাসী, যার কারণে শহরে ছড়াতো দুর্গন্ধ। রয়েছে রোগ জীবাণু ছড়ানোর আশঙ্কার হাতছানি। এই পরিস্থিতিতে পৌরবাসীর প্রধান দাবি ছিল একটি ডাম্পিং গ্রাউন্ড। এবার তাদের ডাকে সাড়া দিয়ে পশ্চিমবঙ্গ সরকারের পুর ও নগর উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে সোনামুখী পৌরসভায় ডাম্পিং গ্রাউন্ডের জন্য 3.5 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সেই টাকা দিয়ে সোনামুখী পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের আদক বাজার সংলগ্ন এলাকায় 6 একর 44 শতক জায়গায় যুদ্ধকালীন তৎপরতায় তৈরি হচ্ছে একটি সুবিশাল ডাম্পিং গ্রাউন্ড। এই ডাম্পিং গ্রাউন্ডে বসবে ফ্রেশ ওয়েস্ট প্রসেসিং ইউনিট, যে ইউনিটের মাধ্যমে শহরের আবর্জনাগুলিকে জৈব সারে রূপান্তরিত করা হবে। সেই জৈব সার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা বিক্রি করবেন কৃষকদের কাছে। ফলে ডাম্পিং গ্রাউন্ডকে কেন্দ্র করে কিছু কর্মসংস্থানও বাড়বে। স্বাভাবিকভাবেই ডাম্পিং গ্রাউন্ড এর কাজ হওয়ায় খুশি সোনামুখী পৌর শহরের বাসিন্দারা। সোনামুখী পৌরসভায় অবশেষে ডাম্পিং গ্রাউন্ড হচ্ছে, কতটা খুশি কি বলবেন? আমাদের এটা দীর্ঘদিনের একটা দাবি ছিল বা আশা ছিল যে সোনামুখীতে একটা ডাম্পিং গ্রাউন্ড হবে, কারণ এখানে চারদিকে যেভাবে আবর্জনা ছড়িয়ে থাকতো, এতে রোগ জীবাণু ছড়াতো, অসুবিধা হতো, নোংরাগুলোর মধ্যে গন্ধ একটা পরিবেশকে দূষিত করতো। সমস্যা, হ্যাঁ, প্রচুর সমস্যার মধ্যে ছিলাম। এটার একটা অবশ্যই দরকার ছিল, যে কারণে এটা হচ্ছে বলে এখন অনেকটাই আমরা ভীষণভাবে খুশি এবং উপকৃতও হচ্ছি। কি মনে হচ্ছে আর আবর্জনা পড়ে থাকবে এলাকায়? এখন তো আপাতত কিছু আছে, তবুও যারা এগুলো কালেক্ট করে ডাম্পিং গ্রাউন্ডটা হয়ে গেলে একদমই থাকবে না। চারিদিক পরিবেশ সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আশা করছি, এবং ভীষণ খুশি আমরা ছাড়াও যে সমস্ত সোনামুখীর এখন মানুষ আছেন তারাও খুব খুশি। ধন্যবাদ হবে আপনাদের, কি বলবেন? আমরা এটাতে ভীষণ খুশি। এটা সরকার বা যে করছেন আর কি, হ্যাঁ, বা আমাদের চেয়ারম্যান ইয়েতে, হ্যাঁ, আমরা চাই যে পৌরসভাতে যেটা হচ্ছে এটা আমরা ভীষণ খুশি। এই কারণ এই যে রাস্তাঘাট, হ্যাঁ, এটা ভীষণ নোংরা ছিল, বা এটার থেকে একটা রোগ জীবাণু ছড়ানো, হ্যাঁ, দুর্গন্ধ ছড়ায়। তার জন্য এটা যে হচ্ছে এটাতে সত্যিই খুব উপকৃত হবে, সব মানুষই ভীষণভাবে উপকৃত হবে। এই আবর্জনার পরে থাকবে না, এই আবর্জনার পরেও থাকবে না, আর মানুষের রোগ জীবাণু যে সৃষ্টি সেটা মানুষের কম হবে। সোনামুখী শহর শতবর্ষ প্রাচীন শহর। এই শহরে ছোট থেকে আকারে আয়তনে শহর অনেকটা বৃদ্ধি পেয়েছে। একইভাবে দোকান, ব্যবসাদার এবং জনবসতির বৃদ্ধি হয়েছে। ফলত গার্হস্থ্য যে আবর্জনা, সেগুলো ফেলার মতো পর্যাপ্ত জায়গা সোনামুখী পৌরসভা পাচ্ছিল না। ফলত বাড়ি বাড়ি যে বর্জ্য কালেকশন হয়, আবর্জনা কালেকশন হয়, সেইগুলো যত্রতত্র আমরা ফেলতে বাধ্য হচ্ছিলাম, একমাত্র নির্দিষ্ট কোনো জায়গা না থাকার কারণে। কিন্তু সেই অভিশাপ থেকে এখন সোনামুখী পৌরসভা আপাতত মুক্ত। এই কারণে যে বারবার দরবার করার পরও ধন্যবাদ জানাই রাজ্য সরকারকে। রাজ্য ভূমি উন্নয়ন দপ্তর, ভূমি সংস্কার দপ্তর আমাদের 6 একর 44 শতক জায়গা ডাম্পিং গ্রাউন্ডের জন্য দিয়েছেন। ধন্যবাদ জানাই রাজ্য পৌর উন্নয়ন নগর উন্নয়ন দপ্তরকে, যারা এখানে ডাম্পিং গ্রাউন্ড করার জন্যে 3.5 কোটি টাকার বরাদ্দ করেছে, এবং এই সমস্ত কাজটা এমইডি মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট বাঁকুড়ার মাধ্যম দিয়ে সংগঠিত হচ্ছে। আপাতত সোনামুখী শহরের যা পরিস্থিতি, সোনামুখী শহরের আপামর জনসাধারণের ঘরের থেকে যে আবর্জনা কালেকশন হচ্ছে, সেটা সুন্দরভাবে নির্দিষ্ট জায়গায় ফেলা হচ্ছে, এবং পরবর্তীকালে এটা প্রক্রিয়াকরণ হয়ে জৈব সারে রূপান্তরিত হবে। তাই আমি সোনামুখী পৌরসভার একজন নাগরিক তথা সোনামুখী পৌরসভার পৌর প্রধান হিসেবে এই রাজ্য সরকারকে এই উন্নয়নের কাজটা দেওয়ার জন্য, সোনামুখীবাসীর জন্য আমি আপামর জনসাধারণের পক্ষ থেকে রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই।